সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। এই সপ্তাহে অনেকগুলো চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে, যেমন সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, অর্থাৎ এই সকল চাকরির বাকরি পত্রিকা ছাড়াও আরও অনেক পত্রিকাগুলো রয়েছে। তন্মধ্যে এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে প্রাইভেট সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে চান। তো সাধারণত যদি প্রত্যেকটা নিয়োগের ভিডিও বানাইতে যায় তো অনেকগুলো ভিডিও হয়ে যায়। সেজন্য আপনাদের জন্য আমরা সুবিধা করে রাখছি, আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট দেওয়া হয়ে থাকে বেসরকারি, সেগুলো আপনারা আমাদের ফেসবুক পেজের এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় এভরিথিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে চাকরির খবর পত্রিকাতে। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা। দেখতে পাচ্ছেন এখানে 9 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 196 জন। 1 নম্বর নেবে ইমাম 3 জন, তারপর পরিবার কল্যাণ পরিদর্শকে নেবে 3 জন, কমিউনিকেশন টেকনিশিয়ান নেবে 5 জন, অফিস সহকারী নেবে 7 জন, ড্রাফটসম্যান নেবে 4 জন, যানবাহন চালক নেবে 1 জন, কার্পেন্টার নেবে 7 জন, কমিউনিকেশন টেকনিশিয়ান নেবে 23 জন, সহকারী OBM নেবে হচ্ছে 9 জন, ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 12 জন, বুট মেকার নেবে 3 জন। দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত রয়েছে। তাছাড়া আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 193 জন নেবে। 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। চিকিৎসা কর্মকর্তা 1 জন, হিসাব অর্থ নিরীক্ষা নেবে 4 জন, সহকারী প্রোগ্রামার নেবে 2 জন, সহকারী ব্যবস্থাপক নেবে 14 জন, সহকারী রসায়নবিদ নেবে 2 জন, সহকারী প্রকৌশলী নেবে 2 জন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে 19 জন, তারপরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে 18 জন, সহকারী প্রকৌশলী সিভিল নেবে 4 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা 13 জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা নেবে দেখতে পাচ্ছেন 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 202 জন নেবে। 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত টিকিট মেশিন অপারেটর নেবে 139 জন, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নেবে হচ্ছে 63 জন। অর্থাৎ সাধারণত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কোম্পানি লিমিটেড অর্থাৎ হচ্ছে মেট্রো রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ আপনারা মেট্রো রেলে যারা চাকরি করতে চান তারা এটাতে আপনারা আবেদন করতে পারেন। টিকিট মেশিন অপারেটর পদে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জন নেবে। তারপরে এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 38 জন নেবে। মেশিন অপারেটর 2 জন, জুনিয়র মেশিন অপারেটর 2 জন, মেশিন অপারেটর নেবে 1 জন, তারা জুনিয়র অপারেটর নেবে 1 জন, মেশিন অপারেটর নেবে 2 জন, জুনিয়র মেশিন অপারেটর 2 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে 16 বছর 6 মাস 21 বছর সর্বোচ্চ হলে আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 36 জন নেবে। 31/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উপসহকারী প্রকৌশলী 5 জন, জুনিয়র অফিসার নেবে 4 জন, ডাটা এন্ট্রি অপারেটর 3 জন, অফিস সহায়ক নেবে 6 জন, বার্তাবাহক নেবে 1 জন, সাহায্যকারী নেবে 17 জন। তারপর নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 11 জন নেবে। 30/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক 1 জন, অডিট সহকারী নেবে হচ্ছে 1 জন, তারপর কংক্রিট টেকনিশিয়ান নেবে 1 জন, টেলিফোন অপারেটর 1 জন, মেকানিক নেবে 1 জন, কাঠ মিস্ত্রি নেবে 1 জন, পাম্প ম্যান নেবে হচ্ছে 2 জন, তারপরে ডাক রুম সহকারী নেবে 1 জন, গবেষণাকার বেয়ারার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 21 জন নেবে। তো দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার 10 জন নেবে, অর্থাৎ টোটালি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1 জন, তারপর রিসোর্স কেমিস্ট্রি নেবে 6 জন, তার রিসোর্স ফিজিস্ট নেবে 1 জন, তারপর রিসোর্স বোটানিস্ট নেবে 1 জন, তার রিসোর্স ফার্মাকোলজিস্ট নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 424 জন 31/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 23 জন, তারপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65 জন, গবেষণা কর্মকর্তা 2 জন, তার হিসাব রক্ষক 177 জন, তারপর সহকারী আর্টিস্ট 1 জন, তারপর স্টেনোগ্রাফার নেবে 5 জন, তারপর অফিস সহকারী উচ্চমান সহকারী 6 জন, নদী আর কি গবেষণা আর কি অনুসন্ধানকারী নেবে 3 জন, পরিসংখ্যান সহকারী নেবে হচ্ছে 2 জন। তাহলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন, ডাটা এন্ট্রি অপারেটর 4 জন, সহকারী ক্যাশিয়ার মহিলা নেবে 4 জন। তারপর দেখতে পাচ্ছেন রূপায়ণ সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন নেবে, ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 200 জন নেবে, কাস্টম সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে হচ্ছে 200 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে শেখ রাসেল ক্যাডেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 15 জন নেবে, সহকারী শিক্ষক নেবে 8 জন, তারপর পিএ নেবে হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর নেবে 3 জন, প্লাম্বার নেবে 3 জন। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ পরবর্তী পাতায় এটার বিস্তারিত রয়েছে। তারপর আমরা একদম লাস্টের পাতায় যাব। তো লাস্টের পাতায় দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 14 জন, বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই ভিত্তিতে দৈনিক হচ্ছে 800 টাকা বেতনে 14 জন নেবে। তার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 32 জন নেবে, মিডওয়াইফ অর্থাৎ হচ্ছে 32 জন, অর্থাৎ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা নার্সিং কমপ্লিট করছে তারা এটাতে আবেদন করতে পারবে। তো নার্সিং যারা কমপ্লিট করছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা কাজে লাগিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে, তারা বিকাশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 72 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাজিতপুর পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন নেবে, সহকারী কর আদায়কারী নেবে 2 জন, স্টোর কিপার নেবে 1 জন, আদায়কারী নেবে 1 জন, তার সহকারী লাইসেন্স পরিদর্শকে 1 জন, হিসাব সহকারী নেবে 1 জন, বিল ক্লার্ক নেবে 1 জন, তার বিদ্যুৎ মিস্ত্রি নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে, কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন। তারপর এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের এটা বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তারপর হচ্ছে বারডেম জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8ম শ্রেণী পাশে, নিরাপত্তা প্রহরী নেবে। তো বেতন দেখতে পাচ্ছেন 5370 টাকা আর কি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 1 জন নেবে। তারপর হচ্ছে কর্মীতলা হাই স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে, কম্পিউটার ল্যাব অপারেটর 1 জন, আয়া নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন, সহকারী শিক্ষক 1 জন পদার্থ, তারপরে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আর কি, কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি পান আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2024 আবেদন শেষে, দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে, 30 আগস্ট আবেদনের শেষ তারিখ। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটা হচ্ছে 29 আগস্ট আবেদনের শেষ তারিখ। ভিভো বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জন নেবে, 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 14 আগস্ট। কর্ণফুলী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 31 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। ইউএস বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। রূপায়ণ সিটি উত্তরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। ঢাকা ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 আগস্ট আবেদনের শেষ তারিখ। ঢাকা বোট ক্লাব লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। বলমন্ট গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 আগস্ট আবেদনের শেষ তারিখ। ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। তো আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে সাধারণত একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে রিপিট করবো না, যেহেতু একই নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রিপিট করলে আপনাদের সময়টা লস হবে, সেজন্য আমি আর এটা রিপিট করছি না।
তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে দেখতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জব ক্যারিয়ারের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ, বিশ্বস্ত একটি চ্যানেল এবং ফেসবুক পেজ। এর মাধ্যমে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।